আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা যারা চীনা হাঁসের বাচ্চা পালন করতে চাচ্ছেন, আপনারা যারা চীনা হাঁস কালেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। চীনা হাঁসের বাচ্চা বাসায় নিয়ে আসার পরে তাদের কোন ধরনের খাবার দেবেন, একদিনের চীনা হাঁস শুরু করে নিয়ে 2 মাস পর্যন্ত তাদের কোন ধরনের খাবার দেবেন। আপনারা যারা নতুন চীনা হাঁসের বাচ্চা লালন পালন করতে চাচ্ছেন তাদের এই ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে ভিডিওটি পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করার সময় যে নতুনরা ভুলটা করে থাকে, আর সেটা নিয়ে আলোচনা করলে আপনাদের অনেক উপকারে আসবে। চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করতে গিয়ে বিপদে পড়েন তাহলে এই সেক্টরে ডেভেলপ করতে পারবেন না, অচিরে ঝরে পড়বেন। যখন আপনি চীনা হাঁসের বাচ্চা কালেক্ট করবেন, যে বিষয়টি মাথায় রাখতে হবে, আপনি চীনা হাঁসের বাচ্চাগুলি দেখবেন বাচ্চাগুলি চলাচল আছে কিনা। যে বাচ্চাগুলি কালেক্ট করবেন সে বাচ্চাগুলি অ্যাক্টিভ আছে কিনা, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে কিনা, খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতা করছে কিনা। যদি খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতা না করে তাহলে এক সাইডে বসে আছে, তাহলে আপনাকে বুঝতে হবে এই বাচ্চাটির মধ্যে ঠান্ডা আছে। হ্যাঁ বন্ধুরা, বাসায় নিয়ে আসার পরে কোন ধরনের খাবার দিবেন, আপনাদের খাবার দিতে হবে যে লেয়ার 1-তে আপনারা লাইভে টিপ দিবেন। এটা খুব জরুরি। আপনারা 1 গ্রামকে 8 ভাগ করবেন, 8 ভাগের 1 ভাগ দেবেন খাবারের মধ্যে। খাবারটি পাতলা করবেন না, খাবারটি কাদা করবেন, যাতে করে সুন্দরভাবে খাইতে পারে। এই বলে আমার আলোচনা শেষ করছি। বন্ধুরা, আপনাদের কাছে আবারও একটি অনুরোধ থাকলো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার এই ভিডিওটি আপনারা সবার আগে পেয়ে যান। আশা করি সকলে বুঝতে পারছেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।